ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এক্স পোস্টে তিনি বলেন, একতরফাভাবে কোনো সার্বভৌম জাতির ওপর হামলা করা যুদ্ধের শামিল। এ বিষয়ে আলোচনা করতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। এবং শুরুতেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই, যে একটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া, এটা কি আরো অনেকের জন্যই হুমকি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কানেক্ট করার জন্য। তো আমরা যে ডেভেলপমেন্টটি দেখলাম ভেনেজুয়েলার ব্যাপারে, এটা তো আসলে সত্যিকার অর্থেই অনাকাঙ্ক্ষিত। কারণ যুক্তরাষ্ট্রের যে ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক আইডিয়ালস বলে কথা রয়েছে, ডেমোক্রেসির সাথে এবং ডেমোক্রেটিক আইডিয়ালস এর সাথে এটা ইনকনসিস্টেন্ট, এটা যায় না। তার কারণ হচ্ছে অন্য একটি স্বাধীন দেশ, সেই দেশের অভ্যন্তরীণ সমস্যা যাই থাকুক, আমরা জানি যে ভেনেজুয়েলার যে গণতান্ত্রিক ডেফিসিট যেটাকে বলা হয়, অথবা মানবাধিকারের লঙ্ঘনের ব্যাপারে বেশ অভিযোগ আছে। কিন্তু কথা হলো যে যদি এরকমের অভিযোগ থাকেও, সেই অভিযোগের কারণে অন্য আরেকটি দেশ তারা হামলা করে সেই দেশের প্রেসিডেন্টকে এভাবে ধরে নিয়ে বিচার করতে পারে না। এটা পূর্ণভাবে আন্তর্জাতিক আইন এবং রীতিনীতির লঙ্ঘন। মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ হিসেবে এই আন্তর্জাতিক আইন এবং রীতিনীতির লঙ্ঘন করেছে। আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত, এবং গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা তার দিকে খেয়াল রাখা উচিত। যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মানবাধিকার লঙ্ঘন করেন, অথবা সেখানে যদি অগণতান্ত্রিক কোনো কার্যকলাপ হয়ে থাকে, তাহলে সেটা দেখভাল করার জন্য সেদেশের জনসাধারণ রয়েছে। অনেক দেশই এরকমের স্বৈরাচারী বলি বা একনায়কতান্ত্রিক সরকার, তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটে, অথবা তাদের সরকারের ফল হয়। কিন্তু এখানে কিন্তু আমরা এরকমের কোন একটি গণঅভ্যুত্থান দেখিনি। আর একটি দেশ, এখানে তো বলা যায় যে যুক্তরাষ্ট্র এক ধরনের মাস্তানি করে তারপরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এভাবে ধরে নিয়েছে। এটা 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 আধুনিক যে সভ্যতা, যেটাকে আমরা বলি একটা গণতান্ত্রিক সভ্যতা, সেই সভ্যতা পরিপন্থী। তো কাজেই এটাকে কোনোভাবেই সাধারণভাবে দেখার উপায় নাই। এরকমের যদি চলতে থাকে, তাহলে সারা পৃথিবীতে শান্তির পরিবর্তে অস্থিরতা আরো বেশি তৈরি হবে। এবং বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বলতে যে কথা আছে, আন্তর্জাতিক ব্যবস্থা বলতে যে কথা তবে আছে, আপনি যেমনটি সেগুলো বলছিলেন যে যুক্তরাষ্ট্র কিন্তু পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে, সেক্ষেত্রে আসলে জানতে চাইবো যে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার সাহস কি কারণ নেই, বা যে ঘটনাটি ঘটেছে এর বিচার কি আসলে হতে পারে? সেক্ষেত্রে জাতিসংঘ কিছু করতে পারে কিনা? জাতিসংঘের তো করা উচিত, কারণ জাতিসংঘ তো বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষায় প্রধানতম ভূমিকা পালন করার কথা জাতিসংঘের সনদ অনুযায়ী। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখেছি যে জাতিসংঘ এই রকমের পরাশক্তিদের যে ভূমিকা, এর আগে আমরা ইরাকের ব্যাপারে দেখেছি, আফগানিস্তানের ব্যাপারে দেখেছি, বা অন্যান্য আরো অনেক উদাহরণ ইতিহাসে আছে। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের এমনকি ইলেক্টেড প্রেসিডেন্টকে কোভার্ট এবং ওভার্ট অপারেশন করে, বিশেষ করে 1960s এবং 70s-এ যাদের সাথে তাদের মতাদর্শিক দ্বন্দ্ব ছিল কোল্ড ওয়ারের পিরিয়ডে, তারা এরকমের সরকার উৎখাত করেছে। তো জাতিসংঘের স্ট্রং ভূমিকা পালন করা উচিত, কিন্তু জাতিসংঘ তো সেই রকমের ভূমিকা পালন করছে বলে মনে হয় না। তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে জাতিসংঘ বেসিক্যালি যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল। তো কাজে এভাবে যদি আরেকটা রাষ্ট্রের এইভাবে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট বা সরকার প্রধানকে এইভাবে ধরে নিয়ে যাওয়া, এটা তো আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এটা তো যুক্তরাষ্ট্রের ব্যাপারে যে অভিযোগ করা হয় যে সাম্রাজ্যবাদ, অথবা আধুনিক কালে যেটা বলা হয় নিউ কলোনিয়ালিজম, এটারই তো আমরা একটা সিরিয়াস টাইপ অফ এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি। ইট ইজ অ্যাবসলিউটলি নিকোলা আনএক্সেপ্টেবল। মাদুরোকে আটকের পরে যে কারণটা দেখানো হয়েছে যে মাদক পাচার হচ্ছে কারণ, এর কারণ কি আসলে মাদক পাচার বলবেন, নাকি এর পেছনে ভেনেজুয়েলার খনিজ সম্পদ? না, এটা তো খুবই পরিষ্কার এখন যে এর আগেও আমরা দেখেছি যে একসময় পানামার প্রেসিডেন্ট নরিয়াগাকে যুক্তরাষ্ট্র এইভাবে মাদকের অভিযোগ তুলে তারপরে তাকে ধরে এনেছে। দেখেন, যদি মাদকের কোনো অভিযোগ থাকে, সেজন্য আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক আদালত আছে, রীতিনীতি আছে। তো কাজেই সেটা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে সেটা ফয়সালা হবে। কিন্তু পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, সে কিন্তু খুব স্পষ্টভাবেই ক্যান্ডিডলি একটা বলেছে যে যুক্তরাষ্ট্রের যে
তেল কোম্পানিগুলি আছে, অয়েল কোম্পানিজ, মাল্টিন্যাশনাল এবং ট্রান্সন্যাশনাল কোম্পানিজ গুলি, সেগুলি এখন ভেনেজুয়েলা যাবে। আপনি জানেন যে ভেনেজুয়েলা ওপেকের একটি প্রভাবশালী সদস্য এবং তৈল সম্পদে তারা সমৃদ্ধ। কাজেই আমরা যারা বিশ্লেষকরা আছেন তারা খুব সঙ্গতভাবেই তারা মনে করছেন যে মূলত মাদক এটা একটা অজুহাত এবং যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তৈল সম্পদের উপরে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলির কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আরোপ করার জন্যই এরকম একটি করে থাকতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব নজরুল ইসলাম আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।